যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? পুজোর ছুটি পেলে এই ক্লাস না করে কেমন লাগছে? যে আমার আমার আমি আমার কথা বলতে পারি যে আমার বিশেষ করে যে সন্ধ্যার পর থেকে যে একটা মানসিক একটা থাকতো যে ক্লাসে টাইম আসছে, ক্লাসে ঢুকবো, প্র্যাকটিস করব। আপনার কাছ থেকে আপনার মুখ থেকে যে কথাগুলো আমরা পাই, আপনার কাছ থেকে এই কথাগুলোর মাধ্যমে দেখা যায় যে সারাদিনে আমাদের অনেক ভুল ত্রুটি আমরা সংশোধন করে নেই, নতুন কিছু শক্তি সঞ্চয় করি। বিশাল ঘাটতি ওভাবে ঘোরাঘুরি হয় না কখনোই, মানে আমি এরকম ভাবে ঘোরাঘুরি করি না, যার জন্য আমার একটু বেশি অসুবিধা হয়েছে। ঠিক, আমার অসুবিধা হয়েছে। মানে কি যেন নাই জীবনে, কি যেন নাই এরকম। হ্যাঁ, হ্যাঁ। মানুষ ছুটি পেলে আনন্দে কাটায়, আর আমি সারাদিন সব কাজের শেষে মনে হয় যেন গুরুত্বপূর্ণ কিছু একটু বাদ পড়ে গেল, কিছু খুবই হলো না, গুরুত্বপূর্ণ, এরকম মানে একটা গুরুত্বপূর্ণ মানে ফাঁকা ফাঁকা একটা থেকেই যায়। ফুললি গুরুত্বপূর্ণ কিছুই জীবন থেকে মিস হয়ে গেছে, এরকম মনে হয়। ওকে, ঠিক, ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। সৌরভ কেমন ভাবে কাটলো? ঠিকঠাক লাগলো ক্লাস ছাড়া? যুক্ত ক্রিয়াযোগ, আরএমপি, এই ক্লাস ছাড়া কেমন লাগলো? ক্লাস ছাড়া আমি কোথাও যাইনি, আমি বাড়িতেই ছিলাম। আর ক্লাস ছাড়া আমার আরো এই যে ক্লাস গুলো ছিল না এই কয়দিন, আরো মনের চঞ্চলতা বেড়ে গেছে। কিন্তু সবকিছু না আগের থেকে পজিটিভ, মানে এমনিতে নর্মালি আগে যেমন অনেক নেগেটিভ চিন্তা ভাবনা আসতো, তো চঞ্চলতা ছিল, ক্লাস ছিল না যার জন্য একটা কি যেন নাই নাই, কিন্তু পজিটিভ ভাবনা ছিল। এটা আমি বুঝতে পারছি, মানে আগের মতো হতাশা ডিপ্রেশন নাই, ক্লাসের জন্য না, নর্মালি নাই। হুম। আগের থেকে পজিটিভ নিজের প্রতি আমি অনুভব করতেছি, সবকিছু মিলিয়ে। আচ্ছা, আচ্ছা, বেশ। তবে ক্লাস না থাকায় আমার খারাপ লাগছে, কারণ বাড়িতেই ছিলাম, কোথাও যাইনি, খুব বোরিং লাগছে। আচ্ছা, বেশ, 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 বেশ। চায় না, বলো তোমার কেমন লাগলো? জয় যোগীরাজ, প্রণাম। জয় যোগীরাজ। অনেক ফাঁকা ফাঁকা লাগছিল, যেন কি না একটা মিস হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছিল। যার জন্য পুরাণ পুরুষ বইটাকে করছিলাম, কিংবা যোগা করছিলাম, এইসবগুলো প্রাণায়াম করে সময়টা কাটাচ্ছিলাম। আচ্ছা, 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 বেশ, বেশ। মন কেমন জানো, একবার যদি ওকে কোনো হ্যাবিটে ফেলে দাও, ও তো নতুন হ্যাবিট নিতেই চাইবে না, একদমই নিতে চাইবে না। কিন্তু যদি একে হ্যাবিটে ফেলে দাও, তাহলে কিন্তু, মানে নতুন গুড হ্যাবিট, তাহলে কিন্তু ওটা ছেড়ে বাঁচতেও পারবে না, ওটা ছাড়া ভালো লাগবে না। এটা হচ্ছে মনে ক্যারেক্টার। মন গঠনমূলক কাজ খুব কম করতে চাইবে, ফালতু ওয়েস্ট করতে চাইবে টাইম। কিন্তু ওকে যদি ধরে বেঁধে ম্যানেজ করে কিছু গুড হ্যাবিটস দিয়ে দাও, ও কিন্তু বেশ কিছুদিন পর ও ওই হ্যাবিটের মধ্যেই কিন্তু থাকতে চাইবে, ওটা ছাড়া আর ভালো লাগবে না। যেটা গতকাল তোমার ভালো লাগতো না, সেটা আজ ভালো লাগবে। না, গতকাল যে হ্যাবিট করতে তোমার অসুবিধা হয়েছিল, খুব কষ্ট মনে হয়েছিল, সেই হ্যাবিট কিন্তু আবার, মানে গুড হ্যাবিট যেটা তুমি কষ্ট করে ক্রিয়েট করেছো, এখন আর ওটা ছাড়া তোমার ভালো লাগবে না। এটা মনের নেচার। গায়ত্রী, বলো তোমার কেমন লাগছিল? জয় যোগীরাজ, প্রণাম জয় গুরুদেব। যোগীরাজ। গুরুদেব, আমার তো যেদিন আপনি বললেন যে 2 দিন ক্লাস হবে না, ওই দিনই আমার মনে হয়েছিল, মানে আমি না ভেবেছিলাম কি পূজার তো ছুটি আসছে, সবার সময় হবে, আপনি হয়তো বলবেন, মানে আমি অটোমেটিকই চিন্তা করেছিলাম যে আপনি বলবেন এই 2টো দিন বা এই সপ্তাহে তোমাদের ক্লাস আমি একটু বেশি নেব। আচ্ছা। আমি এরকম ভেবেছিলাম। আমি শুরুতে কেন যেন এরকম ভেবেছিলাম। আমার ওই দিনই ভালো লাগেনি আপনি যখন বললেন যে এই 2টো দিন ক্লাস হবে না। আর এখন এই সময় একটা মানসিক প্রিপারেশন থাকে 8টার পর, মানে আমাদের 8টার পর যে ক্লাস শুরু হবে সব দিনই।
আমি এই 8টার পর থেকে বসেই ছিলাম, কিভাবে যেন মানে কোনো কাজ হয়নি আর কি। আহ, এই অভ্যাস হয়ে গেছে আর কি, ভালো লাগেনি। ক্লাস মিস লাগছিল না? হ্যাঁ। ঠিক। দীপালি, তোমার কেমন লাগছিল? জয় দেবীরাজ, প্রণাম গুরুজি। জয় যোগীরাজ। গুরুজি, আমারও ভালো লাগছিল না, আপনার গলাটা শুনতে পাচ্ছিলাম না তো, যার আচ্ছা জন্য ভাইব্রেশনটা ডাউন হয়ে গেছিল। আজকে থেকে আমার ভাইব্রেশন আপ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভেরি গুড ভেরি। প্রাণায়াম করেছি, ওই সময়টায় প্রাণায়াম করেছি, আর এইভাবেই চলছিল। তবে আপনার গলাটা শুনতে পাচ্ছিলাম না বলে এবার মনটা ভালো লাগছিল না। বেশ, আমাকে তো এক ভক্ত আজকে বলল আপনি ক্লাস বন্ধ করেছেন, আমাদের ছুটি দিয়েছেন। তো আমার খুব কষ্ট হচ্ছিল, আর আমি গিয়ে ইউটিউবে গিয়ে আমি কষ্ট কিছুটা নিবারণ করেছি, আপনাকে ওখান থেকেই শুনেছি। কারণ ইউটিউব তো বন্ধ থাকবে না, ও তো আমি যখন চাইবো তখনই খুলতে পারবো। তো ইউটিউব থেকে আমি আপনার কমিয়াটা কিছুটা পূরণ করেছি, আপনার কথাগুলো শুনছিলাম। যাই হোক, একটা ফাঁকা ফাঁকা মানে একটা শূন্যতা, মানে এই সময়টা আমি ক্লাস করতাম, এটা কিরকম একটা ফাঁকা লাগছে। আমি রাস্তায় হাঁটতে হাঁটতেও যখন ঠাকুর দেখছি, আমার মনটা রয়েছে ইস, আসি ক্লাসটা হলে এই ভিড়ভাট্টার মধ্যে বেরোতাম না হয়তো। যাই হোক, এই 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 ফিলিংসটা ছিল আর কি। হ্যাঁ, জয় গুরু, জয় যোগীরাজ। বাবা জয় শুভ বিজয়া দশমী, প্রণাম নেবেন, মাকেও প্রণাম জানাই। জয় যোগীরাজ, ভালো থাকো, সবাই মিলে ভালো থাকো। আমার বাবা ঠিক মতন ক্লাস করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, কিন্তু এমন ভাবে চলছে আমার, সবই যোগীরাজকে স্মরণ করে আর ইয়ে করে করেই চলছে। আচ্ছা, ক্লাসগুলো করতে পারছি না, খুব ক্লাসগুলোর সময়টা বিরাট কষ্ট হয়। মাঝে মাঝে ফোন অফ করে দিয়েও শুনে যাই। এবারে তবু ক্লাসে থাকা এগুলো করা একটা কত আনন্দ লাগে, কিন্তু সেইটার দিকে মিস হয়ে যায়। মিস ঠিক। আমিও খুব তোমাদের মিস করছিলাম, খুব খুব। ক্লাসে আসি সবাই, বেশ খুব আনন্দ লাগে, আপনাকে পাই, আপনার আওয়াজটা সব থেকে মানে মিস হয়ে যাচ্ছে। আমিও মিস করছিলাম তোমাদের, সত্যি মিস করছিলাম। কারণ আমি আমি তো কাজ বাজ নিয়ে থাকি, আর ব্যাপারটা হচ্ছে যে ধরো 8টা থেকে শুরু হয়, 10:30 11টা অব্দি তো আমার ক্লাস থাকে। যোগা ক্লাস মানে ওয়াইএমপি ক্লাস 8টা থেকে শুরু হয়, আর এমপি 9:15 থেকে শুরু হয়, তো আপ টু 10:30 11টা। তো এইটুকু সময় তো আমি তোমাদের সাথে মিশি, বাকি সময় তো কাজই করি, তাই না? পুরোটাই কাজ করি, সব সময়, রোজ, এভরিডে। তো এই সময়টা, এই 8টা থেকে 10:30, হ্যাঁ কাজ করেছি, কিন্তু কোথায় যেন একটা একটা ফাঁকা ফাঁকা। মিসিং মিসিং, মানে কিছু একটা বড় কিছু মিস করছি আর কি, এরকম একটা বিষয়। জয় যোগীরাজ, প্রণাম নেবেন, খুব মিস করেছি। আচ্ছা আচ্ছা, বেশ। মানে, এটাই অভ্যাস হয়ে গেছে। প্রচন্ড মিস করেছি, খুব ফাঁকা ফাঁকা লেগেছে, মানে খুব খারাপই লেগেছে, সবসময় মিস করেছি। ঠিক তাই, আহ, আসলে হয়তো অভ্যাস হয়ে হলো গেছে না। তো। হ্যাঁ, এটাই ভালো লাগে, হ্যাঁ কিন্তু যোগীরাজের কথা শুনতেই ভালো লাগে, আর কিছুই ভালো লাগে না। হ্যাঁ, যোগীরাজের কথা তো অমৃত সমান, তাই না? এই বইটা যখন পড়ি মনে হয় যেন আর থামবোই না, মানে চলুক হ্যাঁ, চলুক, যেন না থামে। ঠিক। ক্লাসে থাকলে ভালো লাগে, কথাগুলো শুনতে পাই তো হুম, ভালো লাগে। এই ঠিক তাই। ভালো ভালো কথা শুনি তো খুব ভালো লাগে, মনটা একদম অন্যরকম হয়ে যায়। এই জগৎটা জানো কর্মের জগৎ, কিন্তু এটা অনেক পরে বোঝা যায়। বহু জন্মানি ব্যতীতানি, বুঝেছো? কখনো মনে হয় কোনো জন্ম কেটেছে এই পূজা আচরা নিয়ে, এটাই বেশি ভালো লেগেছে। ও কোলেস্ট্রল হাই বলছিস না? ঠিক আছে, আমি আমি পাঠিয়ে দেবো ওখানে, টেনশন নাই। আর ইয়েটা কি বলে, তেলটা কম খাওয়ার চেষ্টা কর গৌরাঙ্গ।
তেলটা কম খাওয়ার চেষ্টা কর, আর গুগলে সার্চ কর যে কোলেস্ট্রল হলে কি কি খাওয়া খাওয়া কমে দিতে হয়, তো ওইগুলোকে কমিয়ে দেবে। আমি আমি এবারে অন্য যা আছে দিচ্ছি, এগুলো প্রাথমিক, এগুলো করতে হয়। কেমন? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।